হ্যালো এভরিওয়ান, আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করছি। তো আমরা আজকে দেখব অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা যে ধর্মটা দেখব সেটা হচ্ছে অ্যালকিনে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন বা এটাকে বলা হয় হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন বা এটাকে আমরা বিজারণও বলে থাকি। বিজারণ। তো আমাদের বিক্রিয়াটা কেমন হবে? আমরা একটা অ্যালকিন নিব, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব। তো আমাদের প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। তাপমাত্রা হচ্ছে কত? 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে আমাদের যে উৎপাদটা তৈরি হবে CH3 বন্ড CH3, তাহলে এটা আমরা নিয়েছিলাম ইথিন, উৎপন্ন হয়েছে আমাদের কি ইথেন। তো এটার বাংলা কথা যদি আমরা লিখি যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনকে অ্যালকিনকে হাইড্রোজেন সহ উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন উৎপন্ন হয় উৎপন্ন হয় তাহলে আমরা কি বললাম যে হাইড্রোজেন সংযোজন বা এটাকে আমরা কি বলতেছি হাইড্রোজিনেশন বা বিজারণ। তো আমরা এখানে একটা অ্যালকিন নিয়েছি, অ্যালকিন যৌগটার নাম হচ্ছে কি ইথিন। সেখানে আমরা হাইড্রোজেন সংযোজন করতেছি কার উপস্থিতিতে? নিকেল প্রবাহকের উপস্থিতিতে। 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি উত্তপ্ত করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে? ইথেন উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের বাংলা কথাটা হবে এমন, আমরা জৈব রসায়নের অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াতে যে যে কাজগুলো করব সেই কথাটা এখানে বাংলা আকারে ব্যাখ্যা লিখে দেব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জৈব রসায়নের একটা সহজ কৌশল। আচ্ছা, এখন আমরা দেখব ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন, এই ব্রোমিন সংযোজনকে আমরা আরো একটা নামে চিনে থাকি, সেটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা। তো অসম্পৃক্ততার পরীক্ষা আছে আমাদের দুইটা, তার ভিতরে ব্রোমিন সংযোজন কি একটা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আরেকটা পরীক্ষা দেখব। তো অসম্পৃক্ততার পরীক্ষা বা ব্রোমিন সংযোজনে এখানে আমরা কি লিখতে পারি? একটা আমরা অ্যালকিন শ্রেণীর যৌগ নিলাম, নেওয়ার পর এখানে আমরা ব্রোমিন যোগ করলাম। এখন এখানে আমাদের একটা নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করতে হবে, সেই দ্রাবকটা হচ্ছে CCl4, টেট্রাক্লোরোমিথেন। তো এটার সাথে যখন বিক্রিয়া করবে তখন আমাদের যেটা তৈরি হবে বন্ড CH2, এখানে একটা ব্রোমিন আর এখানে একটা ব্রোমিন, এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ডাইব্রোমো ইথেন। 1,2 ডাইব্রোমো ইথেন, আর এটা আমাদের কি ছিল? ইথিন ছিল। তাহলে বাংলা কথাটা কেমন হবে? যে নিষ্ক্রিয় দ্রাবক CCl4 এর উপস্থিতিতে অ্যালকিন অ্যালকিন যৌগ অ্যালকিন যৌগ ব্রোমিনের সাথে যুক্ত হয়ে ব্রোমিন এর সাথে বিক্রিয়া করে এটাকে আমরা একটা সাধারণ নাম দিতে পারি, সেটা হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন। ডাইহ্যালো অ্যালকেন ডাইহ্যালো অ্যালকেন। তো অ্যালকিন যৌগ
অ্যালকিন যৌগ ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাই হ্যালো অ্যালকেন যৌগ উৎপন্ন করে। ডাই হ্যালো অ্যালকেন উৎপন্ন করে। তাহলে ব্রোমিন সংযোজনে এই ব্রোমিনটা কি হবে, দুইটা অংশে ভাগ হবে, হয়ে দ্বিবন্ধনের দুই পাশে আমাদের দুইটা ব্রোমিন যুক্ত হয়ে আমাদের কি হবে 1,2 ডাইব্রোমো অ্যালকেন। যেহেতু আমরা এখানে 2 কার্বন নিয়েছি তাই এখানে আমাদের 1,2 হয়েছে। যদি আমরা ভিন্ন কার্বন নিতাম তাহলে আমাদের সেই অনুপাতে নামকরণটা করতে হতো। তাই আমরা এখানে বাংলা কথাটা লিখেছি সার্বজনীন, অর্থাৎ সবার জন্য। অ্যালকিন যৌগে যখন ব্রোমিন যুক্ত হবে তখন আমাদের কি উৎপন্ন হবে, ডাই হ্যালো অ্যালকেন। অর্থাৎ ওই অ্যালকেন শ্রেণীতে আমাদের ওই অ্যালকেনের ভিতরে কয়টা হ্যালোজেন থাকবে, 2টা থাকবে। ঠিক আছে, এখন আমরা এই যে অ্যালকেন যে ব্রোমিন সংযোজনটা দেখলাম, এই ব্রোমিন সংযোজনের কৌশল, কিভাবে আমাদের ব্রোমিনটা সংযোজিত হয় সেই কৌশলটা আমরা এখন দেখব। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জৈব রসায়নের বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। এটা আমাদের জৈব রসায়নের প্রতিটা অধ্যায়ে, যে অধ্যায়গুলোতে আমাদের বড় বড় বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে যে অ্যালকিনে ব্রোমিন সংযোজন কৌশল বা ব্রোমিন সংযোজনের ক্রিয়া কৌশল, সংযোজনের ক্রিয়া কৌশল। তো প্রথমে আমি মেইন বিক্রিয়াটা লিখে নিচ্ছি, সি ডাবল বন্ড সি, এটার সাথে আমরা ব্রোমিন যুক্ত করলাম CCl4, দ্রাবকের উপস্থিতিতে আমাদের তৈরি হবে সি, এখানে Br বন্ড সি, এখানে Br, এটা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন, ডাই হ্যালো অ্যালকেন। তো এখন বিক্রিয়াটা আমাদের কয় ধাপে ঘটে, এখানে এবার কৌশল লিখি, কৌশল। তো এই যে ব্রোমিন সংযোজন, এই ব্রোমিন সংযোজনটা আমাদের অ্যালকিনে ব্রোমিন সংযোজন, এটা আমাদের 2 ধাপে ঘটে। তো প্রথম ধাপ সেটা হচ্ছে স্টেপ 1। প্রথম ধাপটা কি, স্টেপ 1। তো স্টেপ 1 এ কি হবে, এটা আমাদের সেই অ্যালকিন যৌগটা, এটার সাথে যে ব্রোমিনটা আছে আমাদের, যে Br2, একটু সাইড আমরা নোট দেখাই, Br2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, Br বন্ড Br। ঠিক আছে, তো আমরা সেটাই লিখি, Br বন্ড Br। আচ্ছা, এরপর যেটা হবে, এই যে আমাদের ব্রোমিন, এই দুইটার মাঝখানে যে বন্ধনজোড় ইলেকট্রন আছে, আমরা বন্ধনজোড় ইলেকট্রনটাকে বন্ধন ভেঙে এভাবে দেখালাম, বা তাহলে এই বন্ধনজোড় ইলেকট্রন দুইটা ব্রোমিন, দুজনের তড়িৎ ঋণাত্মকতা কি একই, কিন্তু এখানে আমাদের কি হবে, বিষম বিভাজন হবে, বিষম বিভাজন, বিষম বিভাজন। বিষম বিভাজন হলে আমাদের কি হবে, এই যে ব্রোমিন ব্রোমিন ছিল, এটা থেকে আমাদের যেটা তৈরি হবে, একটা হচ্ছে ব্রোমিন প্লাস তৈরি হবে, আর একটা কি ব্রোমিন মাইনাস তৈরি হবে। কিভাবে তৈরি হয়, এদের যে বন্ধনজোড় ইলেকট্রন আছে, সেই বন্ধনজোড় ইলেকট্রন একটা ব্রোমিন টেনে নিবে, তাহলে যে ইলেকট্রন টেনে নিচ্ছে সে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাহলে অপর ব্রোমিনটা কি হবে, প্লাস হবে। সেটা আমরা এই বিক্রিয়াতে আমরা দেখাচ্ছি। তো এই যে বন্ধনজোড় ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা কি হলো, এই ব্রোমিন টেনে নিল, নিলে এই ব্রোমিনটা হয়ে গেল মাইনাস, আর এই ব্রোমিনটা হলো প্লাস। এখন এই ব্রোমিন যখন প্লাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা কি ইলেকট্রোফাইল, আর এখানে আমাদের যে পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার হবে, এই ব্রোমিনের হবে। তখন কি আমাদের যে যৌগটা তৈরি হবে, সি বন্ড সি, এখান থেকে ব্রোমিন এখানে আর এখানে একটা চাক্রিক যৌগ উৎপন্ন হবে। ঠিক আছে, কি উৎপন্ন হবে বললাম, একটা চাক্রিক
যৌগ উৎপন্ন হবে, সাথে আমাদের ব্রোমিন মাইনাস উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে কি কি করলাম, আমাদের ব্রোমিনের মাঝখানে যে ইলেকট্রন দুইটা ছিল সেই দুইটা ইলেকট্রনের বিষম বিভাজন হবে, হলে একটা বিআর মাইনাস তৈরি হবে, একটা বিআর প্লাস তৈরি হবে। এখন এই যে আমাদের অ্যালকিন সিস্টেম রয়েছে, দ্বিবন্ধন রয়েছে, সেই দ্বিবন্ধনে গিয়ে আমাদের প্লাসটা আক্রমণ করবে। এটা হচ্ছে প্রথম ধাপ। আক্রমণ করার পর এখানে আমাদের চাক্রিক একটা যৌগ উৎপন্ন করবে। এই চাক্রিক যৌগটার নাম হচ্ছে চাক্রিক চাক্রিক হ্যালোনিয়াম আয়ন। হ্যালোনিয়াম আয়ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আসছে স্টেপ টু। তো 2 নাম্বার স্টেপে আমাদের এখানে প্রথম স্টেপে যেটা তৈরি হয়েছে সেটা আসবে সি বন্ড সি, এখানে বিআর, এখানে এটা ছিল আমাদের পজিটিভ। এখন এই যে আমাদের একটা মাইনাস বিআর আছে, সেই বিআরটা কোথা থেকে আক্রমণ করবে, যে সাইডে আমাদের প্রথম বিআর আছে, যে সাইডে আমাদের প্লাস আছে, তার বিপরীত পাশ থেকে গিয়ে এ কি করবে, এখানে আক্রমণ করবে। করলে আমাদের যেটা তৈরি হবে, প্রথমে সি বন্ড সি। এখন এই ব্রোমিনটা দুইটা কার্বনেই যেতে পারে। প্রথম যে ব্রোমিনটা ছিল এটা এই কার্বনেও আসতে পারে, এটা এই কার্বনেও আসতে পারে। তো যদি ব্রোমিনটা এই কার্বনে আসে তাহলে এটা বিআর, আর এটা তখন আমাদের কি তৈরি হয়ে যাবে, এই ইলেকট্রনটা যখন নিয়ে যাচ্ছে তখন সে এই কার্বনটা প্লাস হয়ে যাবে, এই কার্বনটা তখন কি হবে, প্লাস হবে। হলে এখানে আমাদের সেই ব্রোমিন মাইনাস থেকে গেল, এখন এই মাইনাসটা এসে এখানে আমাদের এখানে যুক্ত হবে। তাহলে সি, এখানে নিচে বিআর, এখানে উপরে বিআর। ঠিক আছে, এটাকে বলা হয় ব্রোমো অ্যালকেন। ব্র্যাকেটে আমরা একটা কথা লিখে রাখবো এনটি। এনটি কেন বললাম, যে একটা ব্রোমিন উপরে আছে আর একটা ব্রোমিন নিচেতে আছে, তার মানে দুইটা ব্রোমিন পরস্পর বিপরীত সাইডে আছে, তাই এটা কি যৌগ, এনটি যৌগ। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি ডাইব্রোমো অ্যালকেন। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে দেখে আসি, যে প্রথমে যে ব্রোমিনটা ছিল সেই ব্রোমিনের বিষম বিভাজন ঘটবে, ঘটার পর একটা বিআর প্লাস, যেটাকে আমরা ব্রোমিনিয়াম আয়ন বলছি, আর একটা বিআর মাইনাস আয়ন তৈরি হচ্ছে। তো এখন এই বিআর প্লাসটা আমাদের অ্যালকিন শ্রেণীর মানে অ্যালকিন কাঠামোতে আক্রমণ করবে, করে আমাদের চাক্রিক হ্যালোনিয়াম আয়ন তৈরি করবে। ঠিক আছে, আর একটা কি তৈরি করবে, বিআর মাইনাস তৈরি করবে। এই হ্যালোনিয়াম আয়নটার পরবর্তী ধাপে এসে ব্রোমিন মাইনাস যেটা আছে সেটা আক্রমণ করবে। এই আক্রমণ করতে গেলে এই ব্রোমিন যেটা ছিল আমাদের চাক্রিক যৌগে, সেই ব্রোমিনটা হয় এই কার্বনে আসবে, না হয় এই কার্বনে আসবে। তাহলে আমরা 2 নাম্বার কার্বনে দিয়ে দিলাম ব্রোমিনটা। দেওয়ার পর আমাদের প্রথম যে কার্বনটা ছিল সেই কার্বনটা আমাদের পজিটিভ হয়ে গেল, সেই পজিটিভ জায়গাতে আমাদের বিআর মাইনাস যেটা ছিল সেই বিআর মাইনাস এসে এখানে যুক্ত হলো, হওয়ার পর আমাদের সেই ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হলো, সেটাকে আমরা কি বলতেছি, এনটি। কারণ কি, এখানে আমাদের স্টেরিক বাধার কারণে এই ব্রোমিনটা আমাদের বিপরীত পাশে এসে যুক্ত হবে। তাহলে এটার বাংলা কথাটা কি হবে, আমরা যদি এখানে নিচে লিখতে চাই, যে প্রথম ধাপে হ্যালোজেনের মেরুকরণ ঘটে, এবং হ্যালোনিয়াম আয়ন হ্যালোনিয়াম আয়ন অ্যালকিন সিস্টেমে আক্রমণ করে
আক্রমণ করে চাক্রিক হ্যালোনিয়াম আয়ন সৃষ্টি করে। হ্যালোনিয়াম আয়ন আয়ন সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর ব্যাখ্যা, যে প্রথম ধাপে হ্যালোজেনের মেরুকরণ ঘটে এবং হ্যালোনিয়াম আয়ন অ্যালকিন সিস্টেমে আক্রমণ করে চাক্রিক হ্যালোনিয়াম আয়ন সৃষ্টি করে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপের ব্যাখ্যা। এরপরে আমরা দ্বিতীয় স্টেপের ব্যাখ্যা লিখব। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল তথা এখানে আমাদের Br মাইনাস আয়ন চাক্রিক হ্যালোনিয়াম আয়নের উপর ও নিচে থেকে আক্রমণ করে ডাইহ্যালো অ্যালকেন ব্র্যাকেটে এনটি উৎপন্ন করে। তাহলে আমরা যেটা কাজ করেছে সেটা লিখেছি, যে দ্বিতীয় ধাপে এখানে আমাদের যে নিউক্লিওফাইল সেটা হচ্ছে Br মাইনাস, এটা হচ্ছে নিউক্লিওফাইল, এটা চাক্রিক হ্যালোনিয়াম আয়নের উপর থেকেও আক্রমণ করতে পারে, নিচে থেকেও আক্রমণ করতে পারে। যদি আমরা এখানে Br প্লাসটা উপরে দিই তাহলে ব্রোমিন মাইনাসটা নিচের থেকে আসবে, যদি আমরা Br প্লাসটা নিচে দিতাম তাহলে Br মাইনাসটা উপর থেকে এসে আক্রমণ করার পর আমাদের ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়েছে, এবং যে পাশে আমাদের Br প্লাস ছিল তার অপোজিট পাশে থেকে Br মাইনাস আক্রমণ করবে, যার কারণে এটা আমাদের কি যৌগ তৈরি হবে? এনটি যৌগ তৈরি হবে। এটাই ছিল আমাদের অ্যালকিনে ব্রোমিন সংযোজনের কৌশল।